সেকশন পার্টের যদি কোনো আইডি এইখানে দেওয়া যায় তাহলে সেইটা এইটার সাথে কানেক্ট হয়ে যাবে। এটা ইচ্ছা করলে দিয়ে দেখতে পারেন, আর আমি হয়তো বা সময় পাইলে এটা দেখা দেব। আচ্ছা, গেল এইটার পার্ট। এখন যদি আপনি এই যে স্লাইডারটা আছে, স্লাইডারের কন্টেন্টগুলি যদি ম্যানেজ করতে চান তাহলে এইখানে কাস্টমাইজারের ভেতরে এডিট লেআউট আছে, এইখান থেকে হোম পেজ বডি দেন স্লাইডার। এই স্লাইডার ইচ্ছা করলে বাড়ানোও যাবে। স্লাইডার যদি বাড়াইতে চান এখানে দুইটা আইটেম দেওয়া আছে, এই একটা এই দুইটা। যদি বাড়াইতে চান তাহলে এই যে এইখানে যে ডুপ্লিকেট কপি আছে এটা টোকা দিলে আর একটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে। এরপরে এইখান থেকে আপনি কন্টেন্ট চেঞ্জ করতে পারেন, এতটুকু ফালাও কেটেও দিতে পারেন। এইখানে টেক্সট উল্লেখ করতে পারেন, মানে এইখানে দিলে পারে এইখানে যে দুইটা আছে
তৈরি করা হয়েছে, নিজের ইচ্ছা মতোই তৈরি করছিলাম। এই ইভেন্টের তেমন কোনো কাজ নেই। এই যে ইভেন্ট এইখান থেকে তৈরি করছি, সেই ইভেন্টগুলি উইজেট আকারে এখানে নিয়ে এসেছি, সেটি এখানে দেখানো হয়েছে। এটাও ফুল কাস্টমাইজ করতে পারবেন। একটা সেটিংয়ে যা দেখাই, এইটা টাইটেল ছিল, এটা কন্টেন্ট ছিল, আর এইখানে একটা ইভেন্টের ইমেজ ছিল। একটা ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হইতে পারে, আসলে এ ধরনের কোনো ইভেন্ট হয় কিনা ফুড টেমপ্লেটে জানা নাই আমার। যাই হোক, ওইখানে একটা ইভেন্ট দেখছিলাম বলে একটা ইভেন্ট তৈরি করছি। ইভেন্টের টাইম হইতে পারে, ডেট হইতে পারে। এখন ইভেন্টের যে মেটাগুলি আছে, এই ইভেন্টের মেটাগুলি আমি দিচ্ছি হলো সিঙ্গেল পেজে। তার মানে একটা ইভেন্ট কবে, কোথায়, কখন শুরু হবে, এই সম্পর্কিত যে বিস্তারিত তথ্যগুলি, এই বিস্তারিত তথ্যগুলি এই মেটার মাধ্যমে দেওয়া হবে। এইখানে যে ধরনের ডাটা ইনপুট করবেন, এই যে এইটা এইখানে আসবে, আর এইটা হচ্ছে মেটা টেক্সট হিসাবে দিছি। এটা যা দিবেন সেটা এইখান থেকে এডিট করা যাবে। সুতরাং এই ব্যাপারে আচ্ছা, আর যদি মেটা আপনার আরো অ্যাড করার দরকার পড়ে, আচ্ছা এখানে আইকন আছে, এই অ্যাড অ্যানাদার মেটা। এখানে কোনো একটা মেটার টাইটেল দিতে পারেন, আর ওই মেটা টাইটেলের যে শর্ট ডেসক্রিপশনটা আছে সেটা এইখানে দিতে পারেন। এই এতটুকুই। আর হলো হচ্ছে এই ইভেন্টের যে সোশ্যাল প্রোফাইলগুলি আছে, যেটা হলো থাম আকারে হোম পেজে শো করতেছে, সেটা এইখান থেকে ম্যানেজ করতে পারে। তারপরে সেটা শুধুমাত্র জাস্ট আপডেট, এতটুকুই। এরপরে যেটা আছে লেটেস্ট নিউজ, আচ্ছা এই লেটেস্ট নিউজটা আসতেছে আমার ব্লগ থেকে। ব্লগের ব্যাপারটা আসতেছে যে ব্লগ, এগুলো হলো সব ব্লগ পোস্ট। এইখান থেকে ব্লগ পোস্টের ক্যাটাগরি তৈরি করতে পারেন। ইভেন্ট সেইটা সে ক্যাটাগরি অনুযায়ী নিয়েও আসতে পারে। যেরকম আমার এইখানে ক্যাটাগরি আছেই একটা, এই যে এইখানে ক্যাটাগরি আছেই একটা, সেটা হলো আনক্যাটাগরাইজ, মানে কোনো ক্যাটাগরি আমি তৈরি করি নাই বলে ওই একটা মানে বাই ডিফল্ট আনক্যাটাগরি তৈরি হয়ে আছে। তো এটা ইচ্ছে করলে পারে আপনি কোনো মানে আপনাদের নতুন লঞ্চ করা কোনো খাবার হইতে পারে, ঠিক আছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করতে পারেন, এতটুকু। সেটা আবার ওই নির্দিষ্ট কোনো ক্যাটাগরি থেকে আপনি কল করতে পারেন। আর এইখানে যেটা বুঝাইছি যে এইখানে এই একটা রোতে কতগুলি আইটেম শো করবে, এইখানে বলা আছে 3টা আইটেম, কিংবা একটা ইয়েতে কতগুলি আইটেম শো করবে। এখানে 3টে আছে, 4টে দিলে 4টা, 4টে দিলেই পাশাপাশি শো করবে, সরি 4টে দিলে পারে এই 3টে আছে, এই 3টার পরে এইটা এই পাশে, কিন্তু 4টা যদি একসাথে শো করতে চান তাহলে এইখানে এই যে কলাম আছে, কলামের এইখানে 4টে করে দিতে হবে। ঠিক আছে, আমার এইখানে 3টে আইটেম আছে বলে 3টার বেশি শো করবে না এইখানে, তো এই 3টাই ছোট হয়ে আসছে। 4টে দিলে পারে এখন এই একটা রোতে এইখানে আর একটা পাশাপাশি মানে বসে যাবে। আর আমার এইখানে এই উইড ঠিক করার জন্য আমি 3টা দিয়ে রাখছি। আপনি ইচ্ছে করলে সেগুলি বাড়ায়া কমায়া বাড়ায়া দেখতে, এইখানে ইচ্ছে করলে পারে এই যে ইটা আছে এইটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, বা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারেন। সেটার যদি কোনো প্যাডিং হাইট উইডথ দিতে চান সেগুলি এইখান থেকে কন্ট্রোল করতে পারেন, মার্জিনও। এইগুলি করার দরকার নাই, যেহেতু আমি করেই রাখছি। আর হলো হচ্ছে এইটা হলো কন্টাক্ট অপশন, এইখানে যে কোনো প্রয়োজনে সে কন্টাক্ট করতে পারে টেক্সটের মাধ্যমে, মেসেজ আকারে আপনি তাকে মেইল করতে পারেন। এইখানে তার মেইল দিবে, নাম দিবে, এইখানে তার টেলিফোন অ্যাড্রেস দিবে, এটা মেসেজ দিবে, সেন্ড করলে পারে সেটা চলে যাবে। ঠিক আছে, এইটা আপনি হলো হচ্ছে এই কন্টাক্ট ফর্মটা আপনি হলো ইয়ের সাথে জেনারেট করে রাখতে পারেন,
প্রাথমিকভাবে এই ধারণা। এইখান থেকে এই যে একটা সার্চ বার আছে, সার্চ বারে আপনি এই এই কাস্টম পোস্ট টাইপ হোক আর হলো হচ্ছে আপনার এই যে ডিফল্ট যেইগুলি আছে এইগুলি আপনি সার্চ করে এইখান থেকে নিতে পারবেন। আশা করি এতটুকু হইছে। এইবার আসি এই সেকশনটা। এই সেকশনটা আমি যেটা করছি, এই সেকশনটা টোটাল কন্ট্রোল হইতেছে ব্যাকএন্ডের যেইখান থেকে, সেটা হলো এটা হলো ই-কমার্সের সেকশন। এটা হলো হচ্ছে এই যে প্রোডাক্ট। আমি অল প্রোডাক্টে যদি ঢুকি তাইলে এইখানে ক্যাটাগরি আকারে এইখানে দেখাচ্ছে যে আসলে কোন ক্যাটাগরির কোন প্রোডাক্ট বা আইটেম, ফুড আইটেমগুলি সেগুলি। আমি একটাই বারে বারে কপি করছি, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন বা ইচ্ছা করলে এগুলি ডিলিট করে দিয়ে এইখান থেকে নতুন এই অ্যাড নিউ করে করে সব আইটেম অ্যাড করতে পারেন। আমি একটা দেখাবো কিভাবে অ্যাড করতে হয়। এইখানে যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাড, আচ্ছা একটা অ্যাড না করে একটা এডিট করে আপনাকে দেখাই যে এটা আসলে কিভাবে করা আছে। এইখানে হলো ওই প্রোডাক্টের একটা নেম দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে যা খুশি দিবেন। এটা হলো হচ্ছে একটা প্রোডাক্টের ডেসক্রিপশন, এই কি কি হাবিজাবি এগুলি লিখে দিতে পারেন। আর পাশাপাশি একটা সিঙ্গেল প্রোডাক্ট অন, নাহলে বুঝতে একটু সুবিধা হবে, এর জন্য একটা সিঙ্গেল প্রোডাক্ট অন। আমি একটা এই যে এইটাই করি। আচ্ছা এখন হলো হচ্ছে এইখানে এই যে দেওয়া আছে একটা টাইটেল, সেই টাইটেলটা আসতেছে হলো এইখান থেকে এর কন্টেন্টগুলি এই যে এইখানে আছে, এটাতে কম দেওয়া আছে বলে কম শো করতেছে। এইখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হলো হচ্ছে ওল্ড প্রাইস আর একটা হলো হচ্ছে আপডেটেড প্রাইস। এইখানে যে জিনিসটা হলো হচ্ছে মানে রেগুলার যে প্রাইসটা ছিল সেটা হলো মানে যেটা ওল্ড বলতেছেন সেটা ছিল 100 টাকা সাপোজ ধরেন, আর সেল প্রাইস যেটা সেটা হলো 12 টাকায় আমি দিছি। ঠিক আছে, তার মানে এই রেগুলার প্রাইসটা ধরেন ওল্ড প্রাইস আগে ছিল, আর এই সেল প্রাইসটা হলো হচ্ছে আপডেটেড যে নতুন প্রাইস, নতুন দাম যেটা সেটা। আচ্ছা এইটা ইচ্ছা করলে যে কোনো একটা রাখতে পারেন, এটা ইচ্ছা করলে কেটেও দিতে পারেন। যদি এমন হয় যে আপনার প্রোডাক্টগুলি ভার্চুয়াল এবং যে মানে যে প্রোডাক্টগুলি আসলে মানে এমনি দেখা যায় কিন্তু আসলে মানে যেটা হয়তো বা মানে ধরে দেখার কোনো উপায় নাই, বা খাবার যেরকম মানে খাদ্যদ্রব্য এগুলি দেখা যায়, ধরা যায়, প্লাস খাওয়া যায়, মানে এই টাইপের প্রোডাক্ট না। ঠিক আছে, সেইগুলি হলো ভার্চুয়াল প্রোডাক্ট। মানে সেই ক্ষেত্রে যদি হয় যেরকম একটা গান হইতে পারে, সে